আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড় উপরে দাঁড়ালেন। পাহাড় উপরে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাবাহা এই কথা বলার সাথে সাথে সমস্ত লোকগুলো একত্রিত হয়ে গেল। কি হয়েছে বলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কাবাসী, আমি তুমি এখন বলি পাহাড়ের পাশে একজন শত্রু বাহিনী রয়েছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? মক্কার সমস্ত লোকগুলো বলেন, এই মক্কাবাসী বলো, তুমি সত্যবাদী, তুমি সত্যি সারা জীবন মিথ্যা কথা বলেন নাই, যে আজকে মিথ্যা কথা বলবেন কেমনে? আপনি যেটাই বলবেন সেটাই সত্য। আমি এসেছি তোমাদেরকে জাহান্নামে দেখার জন্য। তোমাদেরকে এখান থেকে যেতে হবে। আমি দেখতে পাচ্ছি সমস্ত মানুষ তো আজকে জাহান্নামে চলছে। আমি তোমাদেরকে ভয় প্রদর্শন দেখার জন্য এসেছি। এই ভাষণের সাথে সম্মত মানত মাথা নিচু করে দিও। মাথা উঁচু করে একজন সকাল থেকে কি বলার জন্য ডেকেছ? প্রত্যেকটা দিন ভালো সময় এটা শুধু এই কথা মনে থাকতো আমার নাই। নিক্ষেপ করার জন্য ডাল নিক্ষেপ করলেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই ওটা আল্লাহ কোরআন বলেন, জিবরাইল ও জিবরাইল মাফ করে দেই। আমার রাসূলকে প্রথমে অপমান করতে চাও, আমি কোরআন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করতে চাই। জিবরাইল আপনি আসে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে চিঠি পাঠক পাঠা এবং সেই ধ্বংস হয়েছে এই কথা মানুষের সাথে আপনাদের মাথা গরম হয়ে গিয়েছে। সেখান থেকে চলে গেল এবং বাসায় যাওয়ার পরে তার দুটো সন্তানকে বললো, সন্তানেরা শোনো, এই মুহূর্তে তোমাদের দুই মিনিটে তোমাদের এখন তালাক দিতে হবে। এখানে একটা কথা হয়েছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু লাহাবের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। একদিকে আবু লাহাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সম্পর্কের চাচা ভাতিজা, আরেকদিকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিকে বের করিয়া টুকরা আবু লাহাবের শ্রেষ্ঠ বিবাহ দিয়েছে। একদিকে চাচা, আরেকদিকে আপুর বেহাই রুনাথের সম্পর্ক রুনাথ। আরেকদিকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই যার ভাষা সেটাই হলো আবু লাহাবের ভাষা। প্রতিবেশী যদি ভালো হয় এর চাইতে ভালো লোক আর কেউ হয় না। আর প্রতিবেশী খারাপ হয় এত খারাপ আর কেউ হয় না। প্রতিবেশী যদি আপনার ভালো চান আপনার ভালো করতে পারবে, প্রতিবেশী যদি খারাপ হয় আপনার প্রতিবাদ হবে। ঠিক না? সম্মানিত আবু লাহাব তার দুই সন্তানকে বললেন, এই মধ্যে মুহাম্মদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই সন্তানকে তোমাদের এখন তালাক দিতে হবে। উত্তর মুদাইবা বললেন, তালাক দেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোনো ঝগড়া হয় নাই, আমাদের বিবির সাথে কোনো ঝগড়া হয় নাই, তাহলে ক্যান্সার দিব। আসলে তুমি পরিবারের সাথে বিবি রয়েছে, কোনো ঝগড়া হয় নাই। মানুষ কোনো ঝগড়া হয়, আপনার মানুষ যদি বলে বিবি এত তালাক দিতে হবে, তালাক দিলেন, তালাক দিলে গেল তারা বলছে মতো অবস্থা করছিল না, কেন তালাক? আবু লাহাব বুঝছিল এই মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আমাকে বলেছে আমার থেকে বুঝে হাত ভরসা হয়েছে।
এর জন্য তোমাকে তালাক দিতে হবে, কারণ এই মক্কার ভিতরে সবচেয়ে শত্রু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তালাক দিয়ে হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম অপমান করতে হবে। কিসে অপমান? তারা কিশোর আপনারা ছেলে দুটো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কন্যাকে সে তালাক দিয়ে, শুধু তালাক দিয়ে থাকতে হবে না, তারা চলে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যে বলছে মুহাম্মদ, এই বলতে আমি তোমার দুটি সন্তানকে আমার তালাক দিয়েছিল। এই কথা বলে থাকতে হামলাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে দুটো ইকে বলছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরনে যে চাদর ছিল, সেই চাদরটি ধরে এমন করে টান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে হয়ে গিয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই কষ্ট পেয়েছিলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইচ্ছা করতেন আবু লাহাবের দুই সন্তানকে ধরে যদি আসান মারতেন, কিয়ামতের আগ পর্যন্ত